ট্রেডিংয়ে কি কনসিস্টেন্সি প্রফিট করা সম্ভব? আগের ভিডিওতে আমি অলরেডি 5টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার মিস্টেক থেকে শেখা আরও 5টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ট্রেডিং থেকে কনসিস্টেন্সি প্রফিট করা সম্ভব নাকি সম্ভব না। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইমোশনাল কন্ট্রোল রাখতে হবে। দেখুন, লোভ আর ভয় সবথেকে বড় শত্রু ট্রেডিংয়ের। তাই আপনি যদি ইমোশনকে কন্ট্রোলই করতে না পারেন তাহলে কনসিস্টেন্সি প্রফিট কিভাবে করবেন? যখন আপনার পরপর ট্রেডে প্রফিট হতে থাকবে তখন আপনার মধ্যে একটা গ্রিড বেড়ে যাবে। যখন আপনার পরপর ট্রেডে লস হতে থাকবে তখন আপনার মধ্যে একটা ভয় কাজ করবে। তো এক্ষেত্রে আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে ইমোশনাললেস না করতে পারছেন ততদিন মার্কেটে কনসিস্টেন্সি প্রফিট করা অত সহজ ব্যাপার না। কারণ যে সমস্ত প্রফিটেবল ট্রেডার্সরা মার্কেটে ডেলি প্রফিট করে কনসিস্টেন্সি, তারা প্রপার কিন্তু ইমোশনাললেস। কারণ তারা যখন পরপর প্রফিট করে তাদের মধ্যে কোনো রকম লোভ কাজ করে না। তারা যখন পরপর লস করে তাদের মধ্যে কোনো রকম ভয় কাজ করে না, কারণ তারা প্রপার নিজের রুলসকে ফলো করে। তাই আপনাকে আগে ইমোশনাল কন্ট্রোল করতে হবে, তারপর কনসিস্টেন্সি আসবে ধীরে ধীরে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে জার্নালিং মেনটেন করা। দেখুন, জার্নালিং তো কেউ লিখতে চায় না। মার্কেটে তো অনেকেই আসে প্রফিট করার জন্য, কিন্তু কেউই খাটতে চায় না। এর ফলে কি হয়, তাদের রেজাল্ট কিন্তু সবথেকে খারাপ হয়। ধরুন, আপনি পরপর 30 দিনে 30টা ট্রেড নিলেন, আজকের থেকে স্টার্ট করলেন, নেক্সট 30 দিনে 30টা ট্রেড নিলেন। এরপর 30 দিন পরের যদি কথা বলি, আজকের দিনে যে ট্রেড নিলেন 1-2 দিনের মধ্যে, সেই ট্রেডে অ্যাকচুয়ালি আপনার যদি মিস্টেক হয়ে থাকে, সেই মিস্টেক কী ছিল আপনি 30 দিন পর কিন্তু ফাইন্ড করতে পারবেন? আপনার মনে থাকবে? অবশ্যই থাকবে না। কিন্তু কখন আপনার মনে থাকবে? যখন সেই মিস্টেকটা আপনি লিখবেন। আপনি যদি মিস্টেকটা নোট করে রাখেন তাহলে 30 দিন কেন, 1 বছর পরও যদি আজকের এই মিস্টেকটা ফাইন্ড করেন, অবশ্যই কিন্তু ইজিলিভাবে ফাইন্ড করতে পারবেন। যার ফলে আপনি বুঝতে পারবেন আপনাকে আরও কী ইমপ্রুভমেন্ট করতে হবে। কিন্তু এই জার্নালিং যদি মেনটেনই না করেন, আপনি যদি না লিখেন, তো কীভাবে মিস্টেকগুলো ফাইন্ড করবেন? এবং এটা তো কেউই করতে চায় না। এই ছোট একটা খাটালিতে আপনার ট্রেডিং লাইফই বদলে যেতে পারে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন ফার্স্ট। দেখুন, মার্কেটে আসার পর আপনার নিজের পরিশ্রমের টাকা যখন মার্কেটে অ্যাড করবেন, সেখানে বেশিরভাগ সবাই কিন্তু শুধুমাত্র নিজের প্রফিটের জন্যই চিন্তা করে। তারা নিজের যে ক্যাপিটালটাকে যে প্রোটেকশন করতে হবে, বাঁচাতে হবে, সেটার দিকে কেউ খেয়ালই করে না। কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর আপনার শুধুমাত্র যদি প্রফিটই এম থাকে, আপনি যদি স্টপ লসটাকেই ভুলে যান বা স্টপ লসটাকে অ্যাভয়েড করেন, তো সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল কী হবে? তো তাই ক্যাপিটালকে প্রোটেকশন করা সবথেকে বেশি জরুরি। কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে আপনার টার্গেট আগে না, আপনার এসএল আগে, যে আপনি সেই ট্রেডে ঠিক কত টাকা লস নেবেন, যার ফলে আপনার ক্যাপিটালটা প্রোটেকশন থাকবে। এবং এই স্টপ লসটাকে বেশিরভাগ মানুষ অ্যাভয়েড করে বলেই তাদের অ্যাকাউন্ট বারবার ব্লো হয়ে যায়। তাই মূল টাকাটা বাঁচানো আগে জরুরি, লাভ পরে আসবে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে একটা সিস্টেম ফলো করো। দেখুন, সিস্টেম বলতে কি, এখানে ইন্ডিকেটর হতে পারে, কিংবা আপনার প্রাইস অ্যাকশন হতে পারে, কিংবা সাপোর্ট রেসিস্ট্যান্স হতে পারে। আপনি যদি একসঙ্গে সমস্ত কিছু নিয়ে চলেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা কনফিউজ ক্রিয়েট হবে, যার ফলে আপনার সিস্টেমটা কিন্তু পারফেক্টভাবে বিল্ড হবে না। এবং একটা সিস্টেমকে পারফেক্টভাবে বিল্ড করতে গেলে আপনাকে একটা জিনিসের উপর মাস্টার করতে হবে। আপনি যত বেশি অ্যাড করতে থাকবেন ততই আস্তে আস্তে কমপ্লিকেটেড হতে থাকবে। তাই বেশিরভাগ ট্রেডার্সরা কী করে, কমপ্লিকেটেডই করে, আর তার ফলে তাদের আরও কমপ্লিকেটেডই হয়ে যায়। তাই এমন একটা সিস্টেম বিল্ড করুন যে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর এসএল এবং টার্গেটে কোনো রকম যাতে কনফিউজ ক্রিয়েট না হয়। এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে পেশেন্স রাখো। কারণ এটাই হচ্ছে সাকসেসের আসল কি, এবং বেশিরভাগ মানুষই এটা করে না। প্রত্যেকটা বিজনেসের সাকসেসের পেছনে সবথেকে বড় রাজ করে হচ্ছে ধৈর্য। তারা চায় মার্কেটে আসার পরই প্রফিট করতে, কিন্তু কি করে সম্ভব? আপনি যখন কোনো একটা নতুন বিজনেসে আসবেন, সেই বিজনেসের চালটা আপনি যতক্ষণ পর্যন্ত না ধরতে পারবেন ততদিন পর্যন্ত আপনাকে পেশেন্স নিয়ে ধৈর্য ধরে তো সেটা কাজ করতে হবে। কিন্তু সেটা বেশিরভাগ মানুষেরই থাকে না, যার ফলে তারা একদিনেই বড় রকম প্রফিট করতে চায়। তাই জানতে হবে কনসিস্টেন্সি প্রফিট একদিনে আসে না, সময়ের সাথে সাথে আসে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট এইরকম হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।